সমীরনের ফোনটা বোধহয় এমনিই নিয়েছেন শর্মিষ্ঠা। আমরা সমীরনের মাকে নিয়ে হয়তো একটু বেশি সচেতন হয়ে গেছি। মাঝে মধ্যে তিনিও নিশ্চয়ই ছেলেকে সন্দেহ করার কাজ থেকে একটু ব্রেক নেন, শান্ত হয়ে বসেন, একটু গান শোনেন। এই যেমন এখনটা শুনছেন। রবীন্দ্রসঙ্গীত শর্মিষ্ঠার খুব প্রিয়, নিজেও একসময় খুব ভালো গান গাইতেন। এখন অবশ্যই সেসব পাঠ চুকে গেছে। আধুনিক বাংলা গানও তার মন্দ লাগে না। কানে ইয়ারফোন দিয়ে ইউটিউবে মিলিয়ে মিশিয়ে গান শুনছেন শর্মিষ্ঠা। সমীরন মন দিয়ে পড়ছে বটে, কিন্তু মায়ের কাছে নিজের ফোনটা দেখে একটু উসখুস করছে। হয়তো ওরও আমাদের মতোই অবস্থা। মায়ের প্রতি একটুও কনফিডেন্স নেই আর। সব সময় মনে হয় এই বোধহয় কিছু একটা হলো, এই বোধহয় কিছু একটা হলো। এইভাবে কি আর ঠিক করে পড়া যায় আপনারাই বলুন? কিন্তু সমীরনও বোধহয় এবার ওভার থিঙ্ক করছে। আজকে শর্মিষ্ঠার সেরকম কোনো সন্দেহ নেই। হয়তো ফোন এসে সমীরনের কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, তাই নিজের কাছে ফোনটা নিয়ে বসেছেন। এর মধ্যেই দেবর্ষী একটা ফোন করল। সমীরনকে দেখে মনে হচ্ছে ও খুব চাপ খেয়ে গেছে। আচ্ছা, ওর কি এই ফোন নিয়ে ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ আছে? আছে কি? উফ, এই ছেলেগুলো সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে, এখন আবার কেন ফোন করছে? আবার তুমি এদিকে তাকাচ্ছ কেন? তুমি পড়ো, তুমি পড়ো। তোমার পড়ার জন্যই আমি ফোনটা নিয়ে বসলাম। হ্যাঁ, পড়ছি তো বলেই বইয়ের দিকে তাকালো সমীরন। কিন্তু এখনো ও নিশ্চিন্ত হতে পারছে না। ফোনটায় যদি একটা প্যাটার্ন লক করা যেত। এখন অবশ্য সেসব ভেবে লাভ নেই। পড়ায় মন দেওয়ার চেষ্টা করলো সমীরন। এদিকে দেবর্ষী টানা দুবার ফোন করার পর থামল। ফোনটা কেটে যাওয়ার পর শর্মিষ্ঠা সেটা হাতে নিলেন। একটু এদিক ওদিক দেখা যাক সমীরনের মতিগতি ঠিক আছে কিনা। যদিও ওর ফোনে ইন্টারনেট নেই, ফলে ওই রাস্তায় বকে যাওয়ার খুব একটা সম্ভাবনাও নেই। মাঝে মধ্যে বাবা কিংবা মায়ের ফোন থেকে হটস্পট নিয়ে ইন্টারনেটের পৃথিবীতে ঢোকার এন্ট্রি পাস পায় সমীরন। ওর ইন্টারনেটে সব রকমের অ্যাক্টিভিটি শর্মিষ্ঠা অথবা সুবীরবাবুর তত্ত্বাবধানেই হয়। কিন্তু এর মধ্যে আবার একটা সমস্যা হয়েছে। কাল রাতে শর্মিষ্ঠা যেন একবার ফোনে কথা বলার আওয়াজ পেয়েছেন। অবশ্য এটা নিয়ে তিনি খুব একটা শিওর নন, কিন্তু রাতে একবার ঘুম ভেঙে এই আওয়াজ পেয়ে তার মনটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তারপর রাতে আবার ভালো করে ঘুমিয়ে পড়েছিলেন শর্মিষ্ঠা। সকালে উঠে এই কথাটা মনে পড়ল তার। যদিও এই নিয়ে তিনি এখনো কিছু বলেননি, কিন্তু হয়তো সেজন্যই সমীরনের ফোনটা নিয়ে বসেছিলেন তিনি। একবার জাস্ট চেক আপ করে নেবেন কোনো গোলমাল হয়েছে কিনা। হতেই পারে পুরোটা তার মনের ভুল, তবু একবার দেখে নিতে ক্ষতি তো নেই। মেসেজগুলো কি ডিলিট করেছিলাম? রাতের দিকে তো ঘুম পেয়ে গেল, ঠিক করে খেয়ালও পড়ছে না। কল লিস্টটা দেখেই শুয়েছিলাম মনে হচ্ছে। উফ, এত ঝামেলা না, মনে মনে ভাবছে সমীরন। এই জন্য ও ফোনটা নিয়ে এতটা চাপে পড়ে গেছে। কাউকে একটা ফোন করেছিল কাল রাতে, সেইটাই একবার শুনতে পেয়েছিলেন শর্মিষ্ঠা রায়। তার মনে দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে খুব সহজেই। এক্ষুনি বোধহয় আরেকটা ঝামেলা শুরু হলো সমীরনের বাড়িতে। কল লিস্টে কিছুই পেলেন না শর্মিষ্ঠা। আজকে দেবর্ষীর মিসড কলের আগের ফোনগুলো গত পরশুর। তার মানে রাতে ভুল শুনেছিলেন তিনি। না, নিজের ছেলেকে এতটা সন্দেহ করা সবসময় ঠিক না। সমীরনের ফোনটা নিয়ে কিছুক্ষণ এদিক ওদিক করলেন তিনি। তখনও দুপুরের ভাত বসানো হয়নি। হঠাৎ মনে পড়ল শর্মিষ্ঠার। এই ইতিহাসের চক্করে দুপুরে খাওয়ার কথাও ভুলে যাচ্ছেন শর্মিষ্ঠা রায়। সাবজেক্টটা তার একদমই পোষায় না। নেহাত সমীরনের জন্য আজকাল মাথা ঘামাতে হয়। নিজে বিজ্ঞানের ছাত্রী ছিলেন শর্মিষ্ঠা। এই নিয়েও সমীরনকে মাঝে মধ্যেই নানা কথা শুনতে হয়। ইতিহাস নিয়ে পড়ার যে কি আছে বুঝতে পারেন না তিনি। কবে কোথায় কে কি করেছিল, কিরকম ভাবে যুদ্ধ হয়েছিল, একজন রাজার কজন রানী ছিল, এইসব নিয়ে কি যে পড়াশোনা হয় শর্মিষ্ঠার জানা নেই। তবে এই সবের চক্করে হয়তো এই যাত্রায় বেঁচে গেল সমীরন। যদি মেসেজগুলো থেকেও থাকে, তবু আজ সত্যি কেস খাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।
শর্মিষ্ঠা ফোনটা রেখে উঠতে যাবেন, হঠাৎ টেক্সট মেসেজ এলো। কি করছিস? তোর জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আমার। একটা আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। দেবর্ষীর ফোন আসার সময় ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলেন শর্মিষ্ঠা, ফলে সমীরণ বুঝতে পারল না মেসেজটার কথা। শর্মিষ্ঠা ছেলের ফোন থেকে টেক্সট মেসেজিং এর অ্যাপটা খুললেন। সেখানে সদ্য মেসেজ আসা নম্বরে ক্লিক করতেই দীর্ঘ একটা চ্যাট বেরিয়ে পড়ল। চ্যাটের সময় জানাচ্ছে পুরোটাই কাল রাতের কথোপকথন, এবং কথাবার্তার ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মেসেজের ওপারে একজন মেয়ে রয়েছে। অনেকক্ষণ ধরে বসে বসে পুরো চ্যাটটা পড়লেন শর্মিষ্ঠা। নানা রকম কথা হয়েছে গোটা চ্যাট জুড়ে। সেই কথার ফাঁকে আবার বিভিন্ন ইমোজিও রয়েছে। লাল রঙের হার্ট, চুমু খাওয়ার ইমোজি, আরো কত কি। এইচএস পরীক্ষার পর কলকাতা ঘুরতে যাওয়ার কথা হয়েছে এক জায়গায়। শর্মিষ্ঠা জানেন যে এই মেসেজের ওপারে কে থাকতে পারে। গত বছরই স্নেহা মেয়েটিকে নিয়ে বিস্তর ঝামেলা হয়েছিল। তিনি চুপচাপ একটা মেসেজ টাইপ করে পাঠালেন ওই আননোন নাম্বারে। তারপর গোটা চ্যাটটা ডিলিট করে বেশ জোর কদমে রান্নাঘরের দিকে গেলেন। সমীরণ ঘাড় ঘুরিয়ে দেখল ফোনটা তখনও তার মায়ের হাতে। হার্টবিট 10 গুণ বেড়ে গেছে ওর। নিশ্চয়ই মেসেজগুলো ডিলিট করা হয়নি। এবার কি হবে? এ বাবা, মা কি চ্যাটটা পড়ে ফেললো? কথাবার্তায় এমন তো কিছু নেই, কিন্তু রাতে অচেনা কাউকে মেসেজ করছে দেখলে হাজার রকমের সন্দেহ শুরু করবে। উফ, আমার জীবনে একটুও শান্তি নেই, মনে মনে ভাবল সমীরণ। সমীরণ বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি হচ্ছে। দুপুরে খেতে বসা অবধি কোনো রকম ঝামেলা হলো না, যদিও শর্মিষ্ঠা সমীরণের সঙ্গে বিশেষ কথা বলেননি তারপর থেকে। কিন্তু হয়তো এবারে আর কোনো ঝামেলা হবে না। খেতে বসে খানিকটা আশ্বস্ত হলো সমীরণ। তার উপর খাওয়ার টেবিলে প্রিয় চিংড়ি মাছ রয়েছে। মাঝখানের সময়টাতে বেশ ভালো করে পড়াও হয়েছে। মনটা ভালো হয়ে গেল সমীরণের। ফোন নিয়ে দুশ্চিন্তা করা একদম ভুলে গেল। আরে অনেকদিন পর চিংড়ি মাছ করল মা। দারুণ হয়েছে। যদি আর একটু ঝাল হতো না, জমে যেত। তোমার ভালো লাগার দিকগুলো সবসময় খেয়াল রাখা হয় বাবু। খারাপ লাগে যখন তুমি তার উল্টো দিকে আজে বাজে কাজ করে বেড়াও। হঠাৎ আনন্দটা পানসে হয়ে গেল সমীরণের। মুখে তখনও আধখানা চিংড়ি মাছ ঝুলছে। এই বেসুরো কথাবার্তাটা খুব ভয়ঙ্কর। কি করলাম আমি আবার? আমি তো ঠিকঠাকই পড়ছিলাম আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রেবেলা পড়া জিজ্ঞেস করে দেখো, তুমি বুঝতে পারো আমি পড়েছি কিনা। হ্যাঁ, পড়লে তোমারই ভালো। আমাদেরকে তো উদ্ধার করে দিচ্ছ না পড়াশোনা করে। সমীরণ এই হেয়ালির মানে বুঝতে পারল না, এবং এই অদ্ভুত সিচুয়েশনে ওর পক্ষে তা কতটা সম্ভব আমরা কেউই জানি না। আর কথা বাড়াল না ও। মা, একটু ফোনটা দেবে? দুপুরে একটু গান শুনবো, বিকেল থেকে আবার পড়তে বসছি। না, ফোনটা এইচএস পর্যন্ত আমার কাছেই থাকবে। পরীক্ষার পর কলকাতায় ঘুরতে গিয়ে বলিস আমার খারাপ মা ফোনটা নিয়ে নিয়েছিল। ক্লিন বোল্ড হয়ে গেল সমীরণ। অবাক হয়ে দাঁড়িয়ে রইল। যদিও একটু আগে এই আশঙ্কাটাই করছিল, কিন্তু সেটা এত শীতলভাবে সত্যি হয়ে যাবে সমীরণ বুঝতে পারেন। আর আপনারাও একটা জিনিস বুঝতে পারেননি। আচ্ছা, শর্মিষ্ঠা স্নেহাকে মেসেজে কি উত্তর দিল বলুন তো? আপাতত আমাদের সেই কথায় কাজ নেই বটে, কিন্তু আপনারা মনে মনে এই উত্তরটা খোঁজার চেষ্টা করুন, পরে কাজে লাগবে।